দর্শক মন্ডলী, তারেক জিয়াকে দেখার শখ আজকে আমাদের মিটে যাবে। দেখতেই পারছেন তারেক জিয়ার অপেক্ষায় আমরা। আজকে আসবেন, উনি চলে এসেছেন আমাদের মধ্যে, ইতিমধ্যে উনি চলে এসেছেন, আপনারা দেখতেই পারবেন। অনেক দর্শক আমি দেখাচ্ছি এসেছেন। বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান চলে এসেছেন আমাদের মধ্যে। দীর্ঘ সময়ের অপেক্ষা, হাজারো দর্শক এখানে ভিজতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের স্টেজেও ভিজে গেছে। জনাব তারেক রহমান চলে এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক। শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, তৃণমূলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তৃণমূলের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চলে এসেছেন আমাদের মধ্যে। দীর্ঘ সময়ের অপেক্ষা। বিতরণ 2026 শুভেচ্ছা
স্বাগত বক্তব্য প্রদানের জন্য 1 মিনিট, এইদিকে সবাইকে এইদিকে তাকাতে হবে, আমার দিকে পড়াশোনা সবাইকে এইদিকে তাকাতে হবে। এই যে আমার সামনে এখন একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে এখানে লেখা আছে শুভ উদ্বোধন। ওটা আমি টিপ দিলেই সাথে সাথে আজকে যাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেবো তাদের কার্ডের মধ্যে টাকা পৌঁছে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি 1 2 3 বলার সাথে সাথে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে আমরা এইটা শুভ উদ্বোধন করব। সবাই শুনেছেন কথা? আচ্ছা, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের বিশ্বয়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম, আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবে নতুন সূর্যোদয়। লোভের আগে বাঁচা, দুর্নীতির আগে দেশটা, আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া জানাই, লক্ষ শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন আজকে, যে আমি আমার কথা আজকে রাখতে পেরেছি। আমি আজকে আমার সরকার যে কথা আমি দিয়েছিলাম, আমার সরকার আজকে চা বাগানের শ্রমিকদের জন্য, কিন্তু ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বিগত 17 তারিখে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছিল। কেন? কারণ আমরা সেই সময় মানুষকে বলেছিলাম যে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমরা জনগণের জন্য কাজ করব। প্রথম একটি কাজের কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে আমরা বিশ্বাস করি এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সকলকে একসাথে আমাদের সহযোগিতা করতে হবে, সকলকে একসাথে কাজ করতে হবে। এবং সেজন্যই আমরা মনে করি যে পুরুষদের পাশাপাশি আমরা যদি নারীদেরকে সাহায্য করতে না পারি স্বাবলম্বী হওয়ার জন্য, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং সেই জন্যই নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই 12 তারিখের নির্বাচনে, তাহলে পর্যায়ক্রমিকভাবে সকল পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিশেষ করে নারী প্রধানদের কাছে, পরিবারের যে নারী প্রধান তার কাছে আমরা নির্বাচন হওয়ার সাথে সাথে 1 মাসেরও কম সময়ের ভিতরে আমরা আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমাদের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এবং সে কারণে আপনারা দেখেছেন যে আজকে শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে আমরা অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা আমরা দিয়েছি 50 জন শ্রমিককে। 2 লক্ষ টাকা করে দিয়েছি 50 জন। আমি এখানে স্টেজের মধ্যে 3 জনের হাতে সেই 2 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। আর
বাকি আমরা প্রশাসনের মাধ্যমে বাকি যারা পেয়েছেন আজকে সকলের কাছে ইনশাল্লাহ আমরা সেই টাকা পৌঁছে দেবো। আপনারা পেয়ে যাবেন সেই টাকা 2 লক্ষ, যাতে চা শ্রমিকরা অত্যন্ত কষ্টে থাকে আমরা জানি, সেই ধীরে ধীরে তাদেরকে একটু ভালো অবস্থায় যাতে আনা যায়, সেই জন্য আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। এর বাইরেও চা শ্রমিকদের সন্তানরা যাতে লেখাপড়া শিখতে পারে, সেই জন্য আমরা তাদেরকে বিশেষ স্কলারশিপ দিয়েছি, তাদের সন্তানদেরকে স্কলারশিপ দিয়েছি। প্রায় 150 জনের মতন চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। এর বাইরে আমরা এখানে দেখেছেন, আপনারা এই হাজার হাজার মানুষ দেখেছেন যে প্রতিবন্ধী মানুষ কয়েকজন এসেছেন এই মঞ্চে, তাদের হাতে তাদের চিকিৎসার জন্য আমরা 50,000 কাউকে 10,000 কাউকে আমরা টাকাটা তুলে দিয়েছি, চেক তুলে দিয়েছি। বাকিগুলো আমি কয়েকজনের হাতে দিয়েছি, বাকি টাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা বলেছিলাম এই কাজগুলোর পাশাপাশিও আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই, এবং এই যে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। এবং এই যে মৌলভীবাজারে যতগুলো বড় বড় রাস্তাঘাট, স্কুল, কলেজ দেখেছেন, খোঁজ করে দেখুন, এগুলো সব বিএনপি সাইফুর রহমান সাহেবের সময় এই কাজ। কাজেই প্রিয় ভাই বোনেরা, কথা সাফ কথা, যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, কৃষক ভাইদের হাতে যদি কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি আছে সেটিকে 50 বেড থেকে যদি 100 বেডে করতে হয়, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা ঠিক রাখতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি। আমরা দেখেছি দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে। এবং সকল সময়, প্রত্যেকটি সময় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কাতারে ছিল। সেজন্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। সেই জন্যই বিএনপি সকল সময় বলে থাকে, জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, এবং প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিভিন্ন সময় যখন দেশে জনগণ যখন ফুঁসে উঠে গণতন্ত্র রক্ষা করার জন্য, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জনকে বিদেশে চলে যেতে। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কোথাও যায় না। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কখনো কোথাও যায় নাই। খালেদা জিয়া বলেছিল, বাংলাদেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমার শেষ ঠিকানা। প্রিয় ভাই বোনরা, আমরা হচ্ছে খালেদা জিয়ার সৈনিক। কাজে বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের একটাই কাজ, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। কাজে আসুন, এই দেশ আমাদেরকেই গড়তে হবে। এই দেশ আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। তাহলেই আমরা এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, অনেকেই ওই যে যারা বিভ্রান্ত ছড়াতে চায়, এরা আবার কি বলে জানেন? এরা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে। আপনাদের সবাইকে সাক্ষী রেখে
তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে আজকে এখানে শ্রমিকদেরকে, চা শ্রমিকদেরকে ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা দেওয়া হলো, চা শ্রমিকদের পরিবারের সন্তানদের লেখাপড়া করার জন্য 10,000 করে টাকা দেওয়া হলো তাদের বৃত্তি হিসাবে, এই যে মানুষের চিকিৎসার জন্য 50,000 করে টাকা দেওয়া হলো, এগুলা কখনো আগে শুনেছেন? আপনারা দেখেছেন? কেউ এর আগের সরকার দিয়েছিল? দেয় নাই। এটি কার অর্থ? জনগণের অর্থ। আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ বিগত 1 যুগ ধরে, 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে প্রত্যেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, প্রত্যেকে আসবে কৃষক কার্ডের টাকা, প্রত্যেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। আসুন, যারা এই দেশ থেকে টাকা পাচার করছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সকলে চোখ কান খোলা রাখে, তাহলে এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না, এবং সেই টাকা দিয়ে আমরা সকল মিলে পরিশ্রম করব, এবং সেই অর্থ দিয়ে আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করব। আছেন নাকি আমার সাথে সবাই এই কাজে? ইনশাআল্লাহ। আসুন তাহলে আজকের এই আনন্দের দিনে আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের প্রতিশ্রুতি হবে একটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ। আল্লাহ হাফেজ।